গুড মর্নিং, কী অবস্থা সবার? তো আজকে সকালে পাস্তা রান্না করেছি, মানে একটু ঝাল ঝাল করে। আমি কখনো না এটার মধ্যে বাঁধাকপি দেইনি, আজকে প্রথম দিয়েছিলাম, খারাপ লাগেনি, ভালো লেগেছে। দেন বারান্দায় এসেছি, বারান্দার ভিউ দেখেন এত সুন্দর, মানে দেখলেই মন ভালো হয়ে যায়। বাড়ি একটু বৃষ্টি ছিল, তো গাছে নতুন নতুন পাতা বের হয়েছে। আর আমি বসে বসে ওয়েট করছিলাম বিকেল হওয়ার জন্য, কারণ রনি আসলে আজকে হচ্ছে বাংলাদেশি গ্রোসারিতে যাব বাসার। মানে আমরা যেহেতু উইকলি হচ্ছে বাসার কেনাকাটা করি, মানে বাসার গ্রোসারি কিনি, তো হচ্ছে ফার্স্টেই হচ্ছে যাব বাংলাদেশি দোকানে, কারণ ওখানে না গেলে হচ্ছে হয়ই না। তো আমি হচ্ছে এখান থেকে কালিজিরা চাল নিয়েছি, কারণ এটা ছাড়া আমার তো চলেই না। কারণ আমাদের হচ্ছে তিহারি, বিরিয়ানি, পোলাও, মানে এগুলো বেশি খাওয়া হয় আর কি। আর এই যে দেখেন বাংলাদেশি মশলা, রাঁধুনি, আর এটা ছাড়াও আমার চলে না, এটা আমার লাগে। তো আমি একটু হচ্ছে বিরিয়ানি রান্না করলে একটু দেই আর কি, মানে সুন্দর একটা ফ্লেভার আসে এটাতে, মানে সুন্দর একটা স্মেলও হয়। আর এখান থেকে রনি হচ্ছে রসগোল্লা নিয়ে নিচ্ছিল। এখানে হচ্ছে মানে সবই ফ্রোজেন করা থাকে, ওইটা আর কি, মানে দই বলেন, মিষ্টি বলেন, বাংলাদেশি। তো এটা একটা মাটির হাঁড়িতে পাওয়া যায়, তো রনি আমরা সবসময় এটাই নিয়ে নিই। আর এখানে দেখেন যতগুলো ফ্রিজ দেখছেন, এগুলোর মধ্যে অন্য কিচ্ছু না, এগুলোর মধ্যে যত বাংলাদেশি শাকসবজি, এগুলো সব কেটে আর কি ফ্রোজেন করে রাখা আর কি। তো আমি একটা ওই যে কী বলে রুটি বালার বেলুনি, সেগুলো নিয়ে নিচ্ছিলাম। এখানে সব আছে, মানে এটা বাংলাদেশি দোকান মনে হচ্ছিল যে আপনি কোনো আমেরিকাতে না, আপনি বাংলাদেশি দোকানই আছেন। এখানে সব, মানে কি আপনি না চান, মানে কি চান না আপনি আর কি, সব কিছু আছে। তো এখান থেকে কিছু কেনাকাটা করে আমাদের গাড়িতে রেখে আসি। দেন আরেকটা দোকানে যাই, আরেকটা দোকান থেকে আর কি ইলিশ মাছ নিব আর গরুর মাংস। তো এক একটা দোকান থেকে আমি আবার এক একটা জিনিস নিই। তো আমি আবার অনেকক্ষণ বসে বসে খুঁজছিলাম মাছ আর কি, কোনটার ভিতরে ডিম আছে। আর আমি মাছ খুব কম কাটাই নাই, ইলিশ মাছ আমি নিজেই কাটি, কারণ রনি, আমি হচ্ছে আমার থেকে রনি বেশি ইলিশ মাছের ডিম পছন্দ করে। তো এখান থেকে কেটে দিলে হয় কি, মাছের মধ্যে ডিম চলে যায়। তো আমি যখন এটাকে কাটি আস্ত ডিম বের করি, এর জন্য আমি হচ্ছে কাটাইয়া নিই না। তো এই যে গরুর মাংস নিয়ে নিয়েছি, ওরা ফার্স্ট হচ্ছে আপনি কতটুকু নিতে চান ওয়েট করে, দেন হচ্ছে ওরা কাটে। তো তো সুন্দর করে সাইজ মতো কেটে দেয়, আপনার আর কি বাসায় সাইজ করতে হয় না। দেন এখান থেকে গিয়েছিলাম কোরিয়ান একটা সুপার শপে। এখান থেকে হচ্ছে আমি চিংড়ি নেই, নুডলস নেই, মানে এখানে যে কত রকমের নুডলস আছে মানে শেষ নেই। এখানে দেখলাম লিচু ঠিক গিয়েছে, বাট আমার কাছে মনে হচ্ছিলো যে এখন লিচুটা অত ভালো হবে না, আর কিছুদিন পরে নেওয়া বেটার। তো আমি আর লিচু নিয়ে নেই আতা ফল, মানে এত রকমের ফল আছে, কিছু চিনি কিছু তো চিনিও নেই। এটা একটা কাঁঠালের মতো দেখতে, এটা কাঁঠাল, বাট পাশে একটা কাঁঠালের মতো দেখতে, এটা কাঁঠাল না। তো হচ্ছে আমার শাকসবজি আর হচ্ছে মাছ এখান থেকেই নেওয়া হয়, মানে চিংড়ি মাছটা আর কি। তারপর রূপচাঁদা মাছ, আজকে রূপচাঁদা মাছ ছিল না, তো এটা সব সময় পাওয়া যায় না, রূপচাঁদা মাছটা একদম ফ্রেশটা আসে এখানে। তো হচ্ছে যে অনেক রকমের মাছ ছিল, তো আমরা আজকে অন্য কিছুই নিব না, চিংড়ি নিতে এসেছি। তো হচ্ছে একটা নিব হচ্ছে মাথা ছাড়া চিংড়ি, একটা হচ্ছে মাথা সহ চিংড়ি, মিক্সড করেই নিব আর কি। তো মানে এখানে হচ্ছে আপনি যতটুকু নিতে পারেন, আপনি চাইলে হচ্ছে, মানে কথার কথা, এখানে আপনি চাইলে হচ্ছে যদি চান আপনি এখানে 3 পিস নেবেন, আপনি সেটাও নিতে পারবেন। মানে এটা আপনার আপনার যতটুকু ইচ্ছা আপনি ঠিক ততটুকু নিতে পারবেন। তো আমরা হচ্ছে নিয়ে নিচ্ছিলাম। আর এখানে পাশে দিচ্ছিলাম ব্যাং, মানে এগুলো ওরা খায় কোরিয়ানরা। আর এগুলো কেমন দেখতে, বাবা কি যেন মাছ মনে হয়, আমি ফার্স্ট সাপ ভেবেছিলাম। তো এই মানে ব্যাংগুলো দেখে আমার ভাবলো ওটা ভিডিও করে নি। আর এই যে দেখেন রনি একটা তরমুজ নিয়ে ঘুরছে, তার কাছে মনে হচ্ছিল এই তরমুজটা অনেক বেশি ভালো হবে। তো ফুলকপি নিতে চাচ্ছিলাম, বাট আমার কাছে ভালো লাগেনি। তো আমার কোরিয়ান দোকানেরও কেনাকাটা আর কি শেষ জিনিসপত্র। তো এখন বাসায় যাচ্ছি। তো আমি আজকে শাকসবজি তেমন একটা কিছু নিইনি, কারণ আমার বাসায় ফ্রিজে অনেক কিছু আছে, আগে এগুলো শেষ হোক। কারণ আমি মাংসটা আর শাকসবজিটা হচ্ছে আমি উইকলি কেনার ট্রাই করি, যতটুকু আমার এক সপ্তাহে যে লাগবে আমি অতটুকু কিনি। আর মাছ তো ফ্রোজেনই থাকে, যখন আমার শেষ হয় আমি আবার গিয়ে নিয়ে আসি, কারণ ইলিশ মাছটা কাটার পরে বেশি দিন আমার ভালো লাগে না, এর জন্য আমি যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায় আবার গিয়ে নিয়ে আসি। আর এই যে হচ্ছে রনি আমার জন্য আজকে বিরিয়ানি রান্না করেছিল ফার্স্ট টাইম। এটা অনেক মজা ছিল, দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও তেমন মজা হয়েছিল। আর আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।